নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো বাদাম দিয়ে বাদাম দুধের শরবত। বাদাম দুধ তৈরি করার জন্য প্রথমে 2 কাপ বাদাম নিয়ে নেব। কড়াই বসিয়ে ভালো করে ভেজে নেব। বাদামগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে খোসাগুলোকে ছাড়িয়ে ভেঙে নেব। সব বাদাম ছাড়ানো হয়ে গেছে। বাদামগুলিকে ভালো করে জল দিয়ে 2 বার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে 1 ঘন্টা রেখে দেব। বানানোর জন্য লাগবে মিষ্টি আঙুর, মধু, গোলাপ জল, এলাচ ও গোলমরিচ। গোলমরিচগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। একইভাবে এলাচের দানাগুলোকেও গুঁড়ো করে নেব। মিষ্টি আঙুরের দানাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। দানাগুলো ফেলে দেব। এক ঘন্টা হয়ে গেছে। বাদামগুলিকে আবারও একবার ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে মিক্সিতে তুলে দেব। গুঁড়ো করা এলাচ দিয়ে দেব আর গুঁড়ো করা গোলমরিচ। 4 কাপ জল দিয়ে দেব। আমাদের বাদাম দুধ হয়ে গেছে। এবার গরম কড়াইয়ে দুধটা ঢেলে দেব। দুধটা ফুটতে থাকুক, অন্যদিকে আমরা আঙুরের রসটা বার করে নেব। আঙুরের রসটা বার করা হয়ে গেলে ভালো করে ছেঁকে নেব। দুধটা ফুটে গেছে, এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটি কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এইভাবে চিপে চিপে সব দুধটা বের করে নেব। ছাঁকা দুধের মধ্যে এবার দিয়ে দেব 1 কাপ মিষ্টি আঙুরের রস।
হাফ কাপ মধু ও 1 চামচ গোলাপ জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। গ্লাসে ঢেলে দিয়ে বরফের টুকরো দিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে বাদাম দুধের শরবত। শরবতটি আমাদের এবার তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।